সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম DEEPTO360 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে Mercusys MW305R যে রাউটারটি রয়েছে, সেই রাউটারটি যদি আপনারা কিনতে যান তাহলে এই ভিডিওটি A to Z দেখেন, কারণ অনেকে আপনাকে বলবে যে কম দামে অনেক ভালো রাউটার, আবার অনেকে বলবে যে কম দামে অনেকটা খারাপ রাউটার। সো অ্যাকচুয়ালি এটা ভালো না খারাপ সেটা সম্পূর্ণ আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন, কারণ আমি বিগত আপনার 5 মাস ধরে কিন্তু এই রাউটারটি ব্যবহার করতেছি এবং অনেক গেম অনেক কিছু খেলা চলতেছে আমার রাউটার দিয়ে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রাউটারটা কেনার পরে যাতে ধোঁকা না খান। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন DEEPTO360 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে আমার প্রতিনিয়ত ভিডিও আপনারা পেয়ে যান। সো ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি Mercusys MW305R রাউটারের যে অ্যাডমিন প্যানেলে আছি। সো এখানে আমি লগ ইন করি। সো এখানে আমি লগ ইন করার পর একটা কথা আপনাদের বলার চেষ্টা করি, সেটা হলো যে আপনি যখন রাউটারটা কিনবেন, রাউটারটা কিন্তু আমি কিনেছিলাম প্রায় 950 টাকা দিয়ে। সো এটা মেবি 1000 থেকে 900 টাকার ভিতরে ক্যারি করে প্রাইসটা। সো আমার মতে মনে বাংলাদেশের মার্কেটের সবথেকে লো বাজেট রাউটার কিন্তু এই রাউটারটাই। সো আপনারা হয়তো জানেন যে টিপি লিঙ্কের একটা কোম্পানি হলো Mercusys, এবং এটা কিন্তু টিপি লিঙ্কের সাথে কিন্তু যুক্ত, এবং ডিপি লিঙ্কে কিন্তু খুব কম দামে এই রাউটারটা Mercusys নামে বাজারে এনেছে, মানে অন্য একটা নামে। সো এই রাউটারটা ক্রয় করার পর যেটা আপনার প্রথম কাজ হলো, সেটা কিন্তু আপনি যে দোকান থেকে ক্রয় করবেন না কেন, আপনি বলে দিবেন যে যাতে তারা আপনার ফ্রি ওয়্যারটা আপডেট করে দেয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ ফ্রেম ওয়্যারটা যদি আপডেট না থাকে তাহলে অনেক ল্যাগ করবে আপনার রাউটারটা। এবং আর আপনি প্রথমত যদি নতুন ইউজার যদি হয়ে থাকেন, যদি আপনি ফ্রেম ওয়্যারটা আপডেট করতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনি রিস্কটা নিয়েন না, কারণ ফ্রেম ওয়্যার আপডেট করতে গিয়ে যদি বিদ্যুৎ চলে যায় এবং যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রাউটারটা ব্রিক হয়ে যাবে। সো ব্রিক হয়ে গেলে আপনার ওয়ারেন্টি যেহেতু থাকবে 1 বছরের জন্য, সো আপনাকে কিন্তু ওয়ারেন্টির জন্য দিতে হবে, ওইখানে 1-2 মাস সময় লেগে যেতে পারে, আমি জানি না কত সময় লাগবে, বাট মিনিমাম হয়তো 7-8 দিন 10 দিন যাই সময় লাগবে, সেটা কিন্তু আপনার অযথা নষ্ট হবে, আপনার রাউটারের জন্য ওয়েট করতে হবে, কিছু করা থাকবে না। কিন্তু আপনি যদি যে দোকান থেকে কিনবেন, আপনার তাদের বলবেন যে ভাইয়া আপনার ফ্রেমওয়্যারটা আপনি আপডেট করে দেন, এটা বেশি হলে 2 মিনিটের কাজ। জাস্ট ওনার আপনার সফটওয়্যারটা 1 MB সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে জাস্ট আপনার ফ্রেমওয়্যারটা আপডেট করে দিবে। এবং আমি এটা একটা ভিডিও তৈরি করে রেখেছি, সেটা আই বাটনে চাইলে ক্লিক করে আপনারা দেখতে পারেন। সো দ্যাটস ইট। আপনার ফ্রেমওয়্যারটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমার লেটেস্ট ভার্সনটা আমি ইউজ করতেছি, যেটা হলো আপনার বিল্ড 180-228। হ্যাঁ, সো এটা কিন্তু লেটেস্ট ভার্সন, সো আমি ইউজ করতেছি। এটা কিন্তু আমি নিজেই করছিলাম। আমি যখন রাউটারটা কিনে আনি বাজার থেকে, তখন কিন্তু অনেক ল্যাগ করতেছিল, অনেক নেটওয়ার্ক প্রবলেম করতেছিল। সো আমি ওদের ওয়েবসাইটে আমি কমপ্লেন করলাম, মেইল করলাম এই Mercusys-এ। তারা বললো যে আপনি ফ্রেমওয়্যারটা আপডেট করেন তাহলে হয়ে যাবে। সো আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ওদের 1 MB একটা সফটওয়্যার ছিল, ওইটা ডাউনলোড করে জাস্ট ইউটিউবে ভিডিও দেখে জাস্ট আমি চেষ্টা করলাম এবং আমি সফল হলাম। সো এরপর থেকে আর মোটামুটি আর কোনো সমস্যা হচ্ছে না। সো এখন আসি আমি আমার ইউজার রিভিউতে। সো ইউজার রিভিউতে আমি কী বলবো, আমার প্রায় 5 জন ইউজার রয়েছে। সো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে 3 জন ইউজার কানেক্টেড। সো আমি আরও 2টা ফোন হয়তো বাইরে আছে দেখে কানেক্ট না, আমি সবসময় 5টার উপরে মোবাইল কানেক্ট থাকে। দেন আমার 2টা পিসি আছে, 2টা পিসি কানেক্ট করা থাকে। সো এখন আমার একটা পিসি কানেক্ট আছে, এখান থেকে আমি এখন নেট ইউজ করতেছি। সো একসাথে 5-6টা মোবাইল কানেক্ট করার পরে এই রাউটারটা মোটামুটি ভালোভাবেই মানে সার্ভিস দেয়, আমি বলবো না যে খারাপ দেয়, কিন্তু এটার একটা প্রবলেম হলো, এটা সার্ভিসটা কিন্তু যত দিন যাবে তত কিন্তু একটা প্রবলেম ফেস করতে শুরু করবেন আপনি। কীরকম প্রবলেম? রাউটারটা হ্যাং হওয়া, ভালোভাবে স্পিড সবকে না দেওয়া, যে মোবাইলটা দুর্বল সে মোবাইলটা স্পিড পাবে না। সো এই টাইপের প্রবলেম কিন্তু যখনই রাউটারটা একটু পুরান হওয়া শুরু করবে, তখন কিন্তু আপনি মানে এই প্রবলেমগুলো ইজিলি প্রত্যেক দিন ফেস করতে থাকবেন। তো এই প্রবলেমগুলো কিন্তু বাঁচার জন্য আমার একটা উপায় আছে, সেই ভিডিওটা আমি আই বাটনে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি এই Mercusys রাউটারের ক্ষেত্রে। সো ওইটারও কিন্তু সমাধান আছে, সমাধানটা আমি নিজেই তো বের করেছি, যেহেতু আমার সাথে ওইগুলো হয়েছিল। তো আদারওয়াইজ আপনি এই রাউটার দিয়ে গেমিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ফ্রি ফায়ার খেলছি, ফ্রি ফায়ারে আমি প্রায় মানে 40 থেকে 50-এর ভিতরে পিং পাইছি। দেন পাবজিতেও আমি সেই মনে করেন 50 থেকে 60-এর ভিতরে পিং পাইছি। বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আইএসপির উপরে। আপনার আইএসপি যদি পিং ভালো মানে অপটিমাইজ না করতে পারে, তাহলে তো আপনি আপনার রাউটারে দূর দিয়ে লাভ নেই। বাট হ্যাঁ, অনেকে আবার বলে যে আমার আইএসপি থেকে অনেক ভালো পিং দিচ্ছে, কিন্তু আমার রাউটারের জন্য এটা প্রবলেম। বাট আমি আপনার গ্যারান্টিতে বলতে পারবো যে এই রাউটারের ক্ষেত্রে যদি আপনার আইএসপি ভালো পিং আপনারা প্রোভাইড করে, তাহলে কিন্তু আপনার পিংয়ের জন্য কোনো প্রবলেম হবে না। আপনি স্মুথলি ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। বাট এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো আপনি এই রাউটারে একসাথে কানেক্ট করে যদি 2 জন ইউজার যদি গেম খেলেন, তাহলে কিন্তু পিংয়ের মানে 100-200 বেজে যাবে। মানে আমি আমার ভাই যখন একসাথে কানেক্ট হয়ে যখন ফ্রি ফায়ার খেলি,
তখন কিন্তু আমি দেখছি যে পিং কিন্তু 100-এর উপরে চলে যায়, এবং এই জিনিসটা কেন আমি নিজেও বুঝে পাই না। জাস্ট আমার 5 Mbps এর লাইন এবং এই ইন্টারনেট স্পিডে আমি মাত্র 2 জন ফ্রি ফায়ার ইউজার, কিন্তু অনেক কম। আপনারা বুঝতেই পারছেন ফ্রি ফায়ার গেম খেলতে কিন্তু অত বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় না, বাট পিংয়ে অনেক বেশি প্রবলেম করে। বাট আবার যখন একজন বের হয়ে যায়, জাস্ট একজন কানেক্ট করে খেলি, তখন কিন্তু পিং মোটামুটি অনেক স্টেবল থাকে, 40-এর ভিতরে থাকে, 50 থাকে, মানে স্টেবল থাকে পিংটা। অ্যান্ড পাবজি তো সেম, আমি পাবজি যখন 2 জন একসাথে খেলছিলাম তখন কিন্তু পিং অনেক আনস্টেবল ছিল, মানে অনেক সময় 60, অনেক সময় 100, অনেক সময় 180, এই টাইপের একটা মানে আমি দেখতেছিলাম যে আমার মোবাইলে প্লাস আমার ভাইয়ের মোবাইলে, দুই মোবাইলে করতেছিল। বাট যখন একজন কানেক্ট থাকি আমরা, তখন কিন্তু একবার স্টেবল থাকে। সো আমি এটা আসলে বুঝতে পারি যে এটা আমার রাউটারের প্রবলেম, কারণ এই রাউটারটা আসলে দুজন, মানে গেমারের জন্য তো রাউটারটা না, আমরা সবাই জানি যে গেমিংয়ের জন্য আলাদা রাউটার পাওয়া যায়, এবং এটা যেহেতু নর্মাল একটা রাউটার, সো গেমিংয়ের জন্য তো অফকোর্স ভালো হবে না। সো আপনারা এই মাথায় রাখবেন, যারা একজন গেমার যদি থাকে আপনার বাসায়, তাহলে এই রাউটারটা ভালো হবে। কিন্তু দুজন বেশি যদি গেমার থাকে, এই রাউটারটা না নেওয়ার চেষ্টা করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনারা পিং ভালো পাবেন না। সো এই ছিল। আর এমনি নর্মাল ইউজের জন্য এটা রাউটারটা একবারে পারফেক্ট আমি বলবো। যাদের বাজেট কম, ফ্যামিলিতে ইউজ করতে চান, 2-3 জন ইউজার রয়েছেন, তাদের জন্য এটা একবারে 100% পারফেক্ট একটা রাউটার। আপনার চাইলে এটা চুকবদ্ধ করে নিতে পারেন, কারণ এই টাকার ভিতরে আপনি কিন্তু ভালো একটা রাউটার পাচ্ছেন। এবং এখন আসি রেঞ্জে, তো এটার রেঞ্জটা অত বেশি ভালো না। আপনি স্কোয়ারে যদি হিসাব করেন, তাহলে 15 থেকে 20 মিটার পর্যন্ত স্কোয়ারলি আপনার রাউটার থেকে আপনি ভালো একটা, মানে জাস্ট কী পাবেন, মানে সিগন্যাল পাবেন। তারপর কিন্তু আপনার সিগন্যালটা ভালো থাকে না। এটা কিন্তু সিগন্যাল রেঞ্জ কিন্তু অনেক কম, অনেক কম, অন্য রাউটার চাইতে অনেক কম। সো এইগুলো মাথায় রেখে রাউটারটা নেবেন, যাদের বাজেট কম এবং যাদের এই ফ্যাসিলিটিগুলোর প্রয়োজন নেই, তারা এই রাউটারটা নেবেন না। সো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।